আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমি যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখে নেন। তো একজন কৃষক তার বাড়ির আঙ্গিনায় তো শাকসবজি চাষাবাদ করেছে। তার মধ্যে এই যে একটি গাছ দেখাচ্ছি, এটি হচ্ছে মূলত একটি সবজি গাছ। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন, তো এই সবজি গাছটির নাম হচ্ছে ঢেঁড়স। তো ঢেঁড়স মানুষের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে। তো বন্ধুরা, ঢেঁড়স বিষয়ে আহ, যাদের অভিজ্ঞতা নেই, তো যারা ঢেঁড়স খান না তাদেরকে বলবো আপনারা ঢেঁড়স নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। তো ঢেঁড়সকে আর অবহেলা করবেন না। তো এখানে ঢেঁড়স আসেনি, তো ঢেঁড়সের ফুল আসা শুরু করে দিছে। তবে ইনশাল্লাহ ঢেঁড়স আসা শুরু করে দেবে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ঢেঁড়স অনেক পাওয়া যাচ্ছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বাজার থেকে ঢেঁড়স কিনে খান, ভাজি করে খান, তারপরে ভর্তা করে খান, রান্না করে খান। এমনকি ঢেঁড়সগুলো আপনারা কাঁচাও খেতে পাবেন। তো কাঁচা খেলে সবচেয়ে উপকার। আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি করে বা দুটি করে ঢেঁড়স কাঁচা খাবেন ইনশাল্লাহ। তারপর দেখতে পাবেন বন্ধুরা, ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আপনারা বিশ্বাস না করলে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। যেহেতু ঢেঁড়স আঁশ জাতীয় খাদ্য, তাহলে বন্ধুরা বুঝতে পারেন যে এই ঢেঁড়সের মধ্যে উপকারিতা আছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।